জয় হরিবল। আমরা এখন এই নারায়ণগঞ্জে লোকনাথ মন্দিরে আসছি। এই মন্দির সম্পর্কে আমাদের তেমন কোনো জানা নেই। এই এখানে যে পুরোহিত রয়েছেন সে তার কাছ থেকে আমরা জানবো। আপনি বলুন। হরে কৃষ্ণ। জয় বাবা লোকনাথ। আমাদের এই মন্দির আজকে 6 বছর এখানে প্রতিষ্ঠা হয়েছে। মন্দিরের নাম ঠিকানা বলুন। মন্দিরটা হলো এটা বন্দর, নারায়ণগঞ্জ বন্দরে সাবদি দিগলদি এলাকাতে এই মন্দিরটা। তো এই মন্দিরের প্রতিষ্ঠাতা দীপক কুমার সাহা, উনি এটা প্রতিষ্ঠাতা করছেন। এখানে প্রতি বছর অনুষ্ঠান হয় জ্যৈষ্ঠ মাসে 11 জ্যৈষ্ঠ এটা প্রতিষ্ঠা বার্ষিকী। 19 জ্যৈষ্ঠ বাবার উৎসব হয়, হাজার হাজার মানুষের সমাগম হয়। তো এখানে আমি আজকে 5 বছর এখানে আছি, বাবার মন্দিরে বাবার সেবা করি এখানে। তো এখানে আজকে আমাদের মাঝে আজকে ওনারা ধর্ম প্রচারে আসছে আজকে। তো আর কি বলবো আমি, এখানে এখানে আসছে ওনারা। খুবই ভালো লাগছে, ধর্ম প্রচারে আসছেন আপনারা, খুবই ভালো লাগছে। এভাবে আসলে আমাদেরও উৎসাহ হয়, আমাদের মনে প্রেরণা জাগে। এভাবে আসলে খুব ভালোই লাগে। আপনারা আসেন, সবাই মিলে আসি এখানে কীর্তন করছেন বা বাবার এখানে আসছেন। বাবা একজন মহাপুরুষ, এখানে আসছেন। আপনাদের অনুষ্ঠান কবে? আমাদের অনুষ্ঠান হলো 11 জ্যৈষ্ঠ বাবার এখানে প্রতিষ্ঠা বার্ষিকী। আচ্ছা। আর 19 জ্যৈষ্ঠতা বাবার তিরোধান উৎসব হয় ওইখানে। 11 জ্যৈষ্ঠ হাজার হাজার মানুষ হয়, আবার 19 জ্যৈষ্ঠ হাজার হাজার। আপনাদের মন্দিরে আসার নিয়ম কিভাবে? মানুষ নারায়ণগঞ্জ থেকে আসবে? আমাদের মন্দিরে আসতে হলে যেমন কি নারায়ণগঞ্জ শীতলক্ষা নদীটা বাইর হইয়া, উদারাঘাট বাইর হইয়া, এরপর বন্দর আসি, বন্দর দিয়ে আবার অটো রিক্সায় যেভাবে আসো, সাবদি দিগল দিয়ে উঠলে চলে আসে। হিন্দু কত করে আছে এখানে? হিন্দু আছে প্রায় আপনার মন্দিরের আশেপাশে অনেক হিন্দু আছে, মনে করেন 400-500 হবে। 400-500 না হইলে আর একটু কিছু কম হবে আর কি, এই কাছাকাছি। যাক, আমাদের জন্য আশীর্বাদ রাখবেন। অবশ্যই ঠাকুর সবার জন্য মঙ্গল অবশ্যই করি। সবার জন্য ঠাকুরের আশীর্বাদে সবাই যেন ভালো থাকতে পারে, আমরা নিজেদের স্ব ধর্ম যখন করতে পারি, আমাদের এটা যখন প্রভু ঠাকুর আমাদের। জয় হরি 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 বল।